ও হুরেরা, তোমরা নিজেদেরকে কেন এত ভালো বা দামি বলছো? আমাকে একটু তোমরা শোনাও। হুরেরা বলবে, আল্লাহ, আমাদের গায়ে ময়লা হয়নি, আমাদের পোঁটা ছিল না, আমাদের কফ ছিল না, গড় ছিল না, চোখে মিচড়ি ছিল না, আমাদের জীবনে মেন্স হয়নি, আমাদের নিফাস হয়নি, পেশাব পায়খানা ছিল না, আমাদের গোটা শরীরটা পবিত্র, সদা পবিত্র, তাই আমরা ভালো। তোমাদের বলা হলো, হ্যাঁ হয়েছে, বসো। এই দুনিয়ার মেয়েরা, তোমরা যে নিজেদেরকে ভালো বলছো, তা উঠো, বলো কেন ভালো? দুনিয়ার মধ্যে যে মেয়েরা জান্নাতি হবে, ওই মেয়েদের মধ্যে একটা প্রতিনিধি উঠে বলবেন, আল্লাহ, আমরা কেন ভালো শুনেলেন? আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি, আমরা রোজা রেখেছি, ওরা জীবনে রোজা রাখেনি, আমরা তোমার কালাম পাকে তেলাওয়াত করেছি, কালাম পাক ওরা কে বুঝে না। আল্লাহ, শুধু তাই নয়, আমরা পৃথিবীতে দুনিয়াতে স্বামীর খিদমত করেছি, এই পর্যন্ত শেষ নয়, তোমার যত আলিম আমাদের পেটে হয়েছে, যত কোরআনের হাফিজ আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ চুষে তারা মানুষ হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, যারা বড় বড় শহীদ, যাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয়েছে, তাদের রক্তগুলো আমাদের দুধের সাথে সংযোগ রয়েছে, আমাদের পেট থেকে হয়েছে। যতগুলি পৃথিবীতে নবী এসেছিলেন আদম ছাড়া, সব আমাদের পেটের ফসল। সব থেকে বড় কথা, আপনার শেষ নবী আমাদের পেটে হয়েছে, আমাদের দুধ খেয়ে মানুষ হয়েছে, এর জন্য ওদের থেকে আমরা ভালো। আল্লাহ ফয়সালা দেবেন, ও জান্নাতের হুরেরা, তোমরা শুনে নাও। আর দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। জান্নাতের মেয়ে যারা হুর আছে, তারা দুনিয়ার মেয়েদেরকে বড় বোনের মতো শ্রদ্ধা করবে, মেপে কথা বলবে। আর যারা দুনিয়ার মেয়ে জান্নাতে এসেছে, তারা হুরেদেরকে নিজের ছোট বোনের মতো দেখবে, স্নেহের সঙ্গে কাছে গলায় জড়িয়ে নেবে। এই হিসাবেই তোমরা জান্নাতের ভিতরে থাকবে। আর ওই জান্নাতের ভিতরে মানুষ খাবে খাবে খাবে, পেট ভরে যাবে। যখন মেহসুস হবে যে আরও খেতাম, তবে জান্নাতের মধ্যে পেশাবখানা নাই, পায়খানা নাই, পেশাব পায়খানা প্রয়োজন নাই, একটা আল্লাহ ঢেকুর দেবে, সমস্ত খাবারগুলি হজম হয়ে শেষ হয়ে যাবে, আর মিসকাম্বারে সেন বের হবে। শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে মিলবে, হুরেদের সঙ্গে মিলবে। স্খলন হলে এখন গন্ধ করে, সেই জান্নাতে গন্ধ করবে না, মিসকাম্বারে সেন্ট হবে। একটা পুরুষকে 360টা মহিলা ব্যবহার করার ক্ষমতা আল্লাহ জান্নাতে দেবেন। জান্নাতে পুরুষরা কত বড় হবে? জান্নাতে পুরুষরা হবে হজরতে আদমের চেহারার মতো। আদমের মতো এত ছোট থাকবে না, বেশি লম্বা হবে না। সমস্ত পুরুষ হবে আদমের হাইটে, আর সমস্ত নারী হবে হাওয়ার হাইটে। জান্নাতের বয়স কি থাকবে? জান্নাতের বয়স 14, 15, 16, 18, 20, 25 থাকবে না। জান্নাতের বয়স হবে 33 বছর। 33 বছরের যৌবনটা কন্ট্রোল যৌবন। এই কন্ট্রোল যৌবনের বয়স আল্লাহ 33 বছরের বয়স। নারী পুরুষ সমান বয়সে থাকবে। জান্নাতের বাহ্যিক চেহারা কেমন হবে? জান্নাতীদের বাহ্যিক চেহারা হবে হজরতে ইউসুফ আলাইহিসসালামের মতো, আদমের মতো উঁচু পুরো হবে। ইউসুফ আলাইহিসসালামের মতো বাহ্যিক চেহারা হবে। জান্নাতীদের দিলটা কেমন হবে? জান্নাতীদের দিলটা হবে হজরতে আইয়ুব আলাইহিসসালামের মতো। আর জান্নাতীদের চরিত্র হবে, সকলে জোরে বলবেন, সকলে বলতে বলেছি, জোরে বলবেন, জান্নাতীদের চরিত্র হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। হে আমার আপনজনেরা, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন। সুগার অনেক বেশি, তবে এটা ভিক্ষা চাইনি, আমার হায়াতের জন্য দোয়া করেন। লম্বা হায়াত, এটা একটা বদদোয়া। আমার হায়াত যতটা আল্লাহ রেখেছেন অতটাই আমি খুশি, কিন্তু দুটি দোয়া চাইছি। যতদিন হায়াত আছে যেন আল্লাহ বিছানায় না ফেলে দেয়, চলতে চলতে 1-2 দিন বিছানায় থাকবো, তারপরে চলে যাই। একটা দোয়া চাইছি আপনাদের কাছে। আর একটা দোয়া চাইছি, যাওয়ার আগে যেন ইমানটা গুছিয়ে নিতে পারি, তওবা করতে পারি, ইমানটা গুছিয়ে নিতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য করব।
এইটা হলো আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনারা আমার আপনজন, নিজের লোক। কোঁধাইপুরে এই এলাকার মাটিতে হাঁটলে মনে হয় আমি আমার গায়ে আছি, আমার গায়েকে হাত দিবে রে, তোর চোপা ভেঙে দিব। আমার এলাকা এটা, আমার মনে হয়, আমি এটা দাবি করি। আর ইউটিউবে যতজন আছে ইউটিউবারদেরকে বলছি, ভাই এখন যে কথাটা আমি বলছি এটা কেটে ফেসবুকে দিয়ে দিও। আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে, আজকে মাদ্রাসা রোজার 5 দিন পরে খুলবে, এবং আমার গ্রাম পুবার সবাই জানেন, আমার ঠিকানা সব কিছু। তো বিধায় আমার মাদ্রাসায় আপনারা ছেলে দেন, আপনাদের কাছে ছেলে চাচ্ছি। 2 মিনিট টাইম নিচ্ছি, ছেড়ে দেব। মেধা ছেলে দেন। আমাকে অবাক লাগে, আপনি 50 টাকা বাজারে নিয়ে গেলেন, হিসাব করে দেখেন যে টাকাটা ঠিক খরচা হলো কিনা। আপনি ধুলিয়ান যান 500 টাকা নিয়ে, সেটা ঠিক খরচা হলো কিনা দেখেন। আপনি সব কিছুকে মেপে চলেন। আর মাদ্রাসায় ছেলেকে ভরে দিয়েছেন টুপি পাঞ্জাবি পরে, যেছে আসছে। একটা কোনো আলেমকে দিয়ে যাঁচ করেন যে আমার ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পড়ছে না, ফাঁকি বাজছে। আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে, 7 জামাত 8 জামাতের ছেলে একদম 1 জামাতের কিতাব পড়তে পারছে না। এই ঘটনাই সব জায়গায় ঘটে গেছে। 2 বছর মাদ্রাসার দায়িত্বে সেগুলো বুঝতে পারছি। এগুলো এত ধ্যান ধারণা আমার ছিল না। আমাকে ফারাক্কা থেকে ফোন করছে যে আমরা 6টা ছেলে আছি, মিসকাতে ভর্তি হব। আমি বললাম এসো বাবু, ভর্তি করে নিব। তা আমাকে আবার প্রশ্ন করছে পরীক্ষা নিবে নাকি। আমি বললাম হাড় মুচিড়ে পরীক্ষা নিব, পরীক্ষা নিয়ে অ্যাডমিশন করব না। যে ছেলে পড়তে পারবে না তার বাপকে বলে দেবো তোমার ছেলের অবস্থা এই, পাহাড় খাটিয়ে দাও, 7 বছর পড়বে, কুড়ে হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ দিব, আমার মাদ্রাসায় আপনারা পাঠান, পরীক্ষা করে ছেলে নিব। আপনি গার্জেন যাবেন পরীক্ষার দিনে, আপনি বসে থাকবেন, আপনার ছেলেকে 7 বছর পড়েছে, 10 বছর পড়েছে, 15 বছর পড়েছে, 8 বছর পড়েছে, 20 বছর পড়েছে, আপনাকে ভর্তি করতে হবে না। আমার মাসে একবার নিয়ে যাবেন, আর আমি আমার শিক্ষক দিয়ে ওকে চেক আপ করে দিব। আপনার মিজাজটা খুলে যাবে যে ছেলেটার পেছনে কেমন সময়টা লাগিয়ে দিলাম, দিনই তালিম শিখতে এসেছে। যে তারপর আপনি অন্য মাদ্রাসায় দিবেন। 7 জামাতে ছেলে এসেছিল দিনাজপুর থেকে, 1 জামাতে ভর্তি করেছিলাম, থাকবি থাক, নাহলে চলে যা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বুক ভরা দাওয়াত দিচ্ছি, আপনাদের শিশুদেরকে দেন। আমি শিশুদেরকে ডাকছি না যে বাবা তোমরা এসো পড়তে, আমি ডাকবো না। আমি গার্জেনদেরকে বলবো, আপনি যদি সক্রিয় গার্জেন হন, হাতে ধরে ছেলেটাকে নিয়ে যান, সেখানে পরীক্ষায় বসান, তারপরে ছেলেটাকে ভরেন। ইনশাআল্লাহ আমার মাসে পড়াশোনা ভালো হয়, এই দাবি রেখে আপনাদের কাছে আমি চাইলাম। আর আমি আমার জন্য দোয়া চাইলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে উভয়কে ক্ষমা করুন, মাফ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। মাশাআল্লাহ, এই ছিলেন ফাজিলে গ্রামী ব্রাদারে মুখলিস শেখ নূর মোহাম্মদ খাতির সাহেব, আমার সিনিয়র। ইসলামপুর মার্কাজে যখন পড়ি উনি অনেক সিনিয়র, আমি অনেক জুনিয়র। আল্লাহ ওনারকে সহি সালামতে রাখুক, এটাই দোয়া করব, এবং সুস্থ সবল শরীরে বাঁচিয়ে রাখুক, এটাই আল্লাহর নিকটে দোয়া করব। আপনারা বসে থাকবেন, বসে যান ইনশাআল্লাহ। পরস্পর যে বক্তা আপনারা দেখে